তুমি আমাকে ছাড়া পৃথিবীর সকল নারীকে মূল্যায়ন দিয়েছ, মর্যাদা দিয়েছ, তাদের নিজ স্থানে রেখেছ, কেবলমাত্র আমি ছাড়া। মৃত্যুর জন্য স্বামীকেই দায়ী করে গেছেন আলোচিত তরুণী রহিমা আক্তার রেমি। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বামীকেই দায়ী করে গেছেন তিনি। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। তোমার রক্তের সম্পর্কের হাতটা ধরে তুমি আমাকে ছেড়ে দিবে যে কোনো সময়ে, যে কোনো কারণ ছাড়াই? আমি তো পারি না। মৃত্যুর আগে করা 3টি লাইভ ভিডিওতে স্বামী ও সংসারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন রহিমা আক্তার রেমি। তার স্বামী যে কখনোই তাকে গুরুত্ব দেয়নি এ কথাই তিনি বারবার বলে গেছেন। স্বামীর কাছে যেন সবসময় তিনি ছিলেন অবহেলিত। তার স্বামী তার মাকে মূল্যায়ন করত, বোনকে মূল্যায়ন করত, কিন্তু কখনোই মূল্যায়ন পেত না রহিমা আক্তার রেমি। রেমি জীবনের খেই হারিয়ে ফেলেছেন অনেক আগেই। চেষ্টা করেছিলেন মানিয়ে চলতে, তবে শ্বশুর, শাশুড়ি ও স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতন তাকে একটু একটু করে নিঃশেষ করে দিয়েছিল। প্রতিনিয়ত বাবা মাকে নিয়ে গালমন্দ শুনতে হতো রেমিকে। বাবা মায়ের সেপারেশন, দ্বিতীয় বিয়ের জন্য রেমিকেই দায়ী করেছিল রেমির শ্বশুরবাড়ির লোকজন। রেমিও তার মায়ের মতো দ্বিতীয় বিয়ে করে চলে যাবে, তার চরিত্র ভালো না, এমন কথাগুলো তার অন্তরকে দুভাগ করে দিয়েছিল। সংসারে অসংখ্যবার ঝগড়া লেগেছে, সালিশ বসেছে, আবার স্বামীর সেই সংসারে ফিরে গিয়েছিলেন রহিমা আক্তার রেমি। তবে আসল সমস্যাই থেকে গেছে, যার কোনো সমাধানই হয়নি। জীবনে এত অপবাদ নিয়ে বেঁচে থাকা রেমির জন্য কঠিন হয়ে দাঁড়ায়। রেমি বলেন, মৃত্যুর আগেই পৃথিবীতে আমি অনেক কষ্ট ভোগ করেছি, যার কাছে পরকালের কষ্ট কিছুই না। রেমি যখন মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন, যাকে পাশে পাওয়ার কথা ছিল সেই স্বামীকেই তিনি পাশে পাননি। তার স্বামী চাকরি পেলে দ্বিতীয় বিয়ের হুমকি দেয়। এ কথা শুনে বাঁচার সব আশায় ফুরিয়ে যায় রহিমা আক্তার রেমির। ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয়, রেমির মৃত্যুর জন্য কি তার স্বামী দায়ী? আপনার মতামতটি কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন।